এটা নিয়ে চিন্তা করো। থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। এখানে আই স্পিক মানে আমি কথা বলি, দ্য ট্রুথ মানে সত্যি। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। তুমি খুব কথা বলো। ইউ টক এ লট। এখানে ইউ মানে তুমি, টক মানে কথা বলা, এ লট মানে খুব। ইউ টক এ লট অর্থাৎ তুমি খুব কথা বলো। সে অদ্ভুত কথা বলে। হি টক্স স্ট্রেঞ্জ। এখানে হি টক্স মানে সে কথা বলে, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। হি টক্স স্ট্রেঞ্জ অর্থাৎ সে অদ্ভুত কথা বলে। এটা তোমার উপর নির্ভর করছে। ইট ডিপেন্ডস অন ইউ। এখানে ইট মানে এটা, ডিপেন্ডস মানে নির্ভর করা, অন ইউ মানে তোমার উপর। ইট ডিপেন্ডস অন ইউ অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে। ঘড়িটা সোনা দিয়ে তৈরি। দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড। এখানে দ্য ওয়াচ মানে ঘড়িটা, মেড মানে তৈরি, অফ গোল্ড মানে সোনা দিয়ে। দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড অর্থাৎ ঘড়িটা সোনা দিয়ে তৈরি। তোমার কি শুক্রবার সকালের সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, টাইম মানে সময়, অন ফ্রাইডে মর্নিং মানে শুক্রবার সকালে। ডু ইউ হ্যাভ টাইম অন ফ্রাইডে মর্নিং অর্থাৎ তোমার কি শুক্রবার সকালে সময় আছে? সে আমাকে মিথ্যাবাদী বলেছে। হি কল্ড মি লায়ার। এখানে হি মানে সে, কল্ড মানে বলেছে, মি মানে আমাকে, লায়ার মানে মিথ্যাবাদী। হি কল্ড মি লায়ার অর্থাৎ সে আমাকে মিথ্যাবাদী বলেছে। একদিন আমি বড়লোক হব। ওয়ান ডে আই উইল বি রিচ। এখানে ওয়ান ডে মানে একদিন, আই উইল বি মানে আমি হব, রিচ মানে বড়লোক। ওয়ান ডে আই উইল বি রিচ অর্থাৎ একদিন আমি বড়লোক হব। বসে না থেকে কিছু করো। ডু সামথিং উইদাউট সিটিং। এখানে ডু সামথিং মানে কিছু করো, উইদাউট সিটিং মানে বসে না থেকে। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। আমার কোনো পছন্দ নেই। আই হ্যাভ নো চয়েস। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, চয়েস মানে পছন্দ। আই হ্যাভ নো চয়েস অর্থাৎ আমার কোনো পছন্দ নেই। দয়া করে একটু চুপ থাকো। প্লিজ বি কোয়াইট। এখানে প্লিজ মানে দয়া করে, বি মানে থাকা, কোয়াইট মানে চুপ। প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। বদ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ ব্যাড হ্যাবিটস। এখানে গিভ আপ মানে ত্যাগ করা, ব্যাড হ্যাবিটস মানে বদ অভ্যাস। গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ বদ অভ্যাস ত্যাগ করো। তিনি এখানে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং হেয়ার। এখানে হি মানে তিনি, ওয়ার্কিং মানে কাজ করছে, হেয়ার মানে এখানে। হি ইজ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তিনি এখানে কাজ করছে। তিনি একজন বুড়ো মানুষ। হি ইজ অ্যান ওল্ড ম্যান। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, অ্যান্ড ওল্ড ম্যান মানে একজন বুড়ো মানুষ। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বুড়ো মানুষ। আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই মানে আমি, উইল ওয়ার্ক মানে কাজ করব, ফ্রম টুমোরো মানে কাল থেকে। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ক্যান ইউ হিয়ার মি। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হেয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ
আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট হেয়ার। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, হেয়ার মানে এখানে। আই উইল ওয়েট হেয়ার অর্থাৎ আমি এখানে অপেক্ষা করব। আমি তোমাকে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, বিলিভ মানে বিশ্বাস করা, ইউ মানে তোমাকে। আই ডোন্ট বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো। আমি এখন যেতে প্রস্তুত। আই অ্যাম রেডি টু গো নাও। এখানে আই মানে আমি, রেডি মানে প্রস্তুত, টু গো মানে যেতে, নাও মানে এখন। আই অ্যাম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত।